মিডিয়াটা অলমোস্ট পুরোটাই বিএনপির লোকজনের দ্বারা কন্ট্রোলড। আওয়ামী আমলের যে ধরেন মিডিয়া সিন্ডিকেট এবং হচ্ছে যে ন্যারেটিভ যারা উৎপাদন করে তাদের একটা বড় অংশ এখন বিএনপিকে এক ধরনের গ্রিন কি বলে যে ক্লিন চিট দিয়ে রাখছে, এক ধরনের তাদের পক্ষে সম্মতি উৎপাদন করতেছে। এটা বিএনপির জন্য খুব রিস্কি বলে আমি মনে করি, কারণ যেই কালের কণ্ঠ বিএনপির পক্ষে খুব ধরেন উৎপাদন করতেছে, ইন্টারিমের সমালোচনা করতেছে, এনসিপির সমালোচনা করতেছে, প্রতিদিন ধরেন উৎপাদন করতেছে, তারা আগে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে ইভেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কী ধরনের নিউজ তারা তৈরি করেছে সেগুলোর রেকর্ড আছে। ইভেন তারা কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা পেজ থেকে পোস্ট হওয়া মানে একটা পোস্ট, সেটাকে তারা নিউজ আকারে পাবলিশ করেছে, যেখানে তারা ইউনিসের সরকারকে অবৈধ পর্যন্ত বলেছে, অবৈধ ইউনিস সরকার, এটা কিন্তু তারা বলেছে। আবার দেখা গেছে যে এই মিডিয়াটা অলমোস্ট পুরোটাই বিএনপির লোকজনের দ্বারা কন্ট্রোলড। মিডিয়ার যে সম্পাদক, ইনি সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এই জায়গায় তাদের সতর্কতা কতটুকু আছে এই বিষয়টা তাদেরকে দেখতে হবে। আমাদের কাজ হচ্ছে এগুলো বলা, কারণ মানুষ এই জিনিসগুলো জানে না। একজন বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে আমি যখনই সুযোগ পাবো এই কথাগুলো বলতে থাকবো, জনগণ সেটা জানতে, জনগণকে আমার জানানোই আমার প্রধান কাজ, এটা আমি বলতে থাকবো। কারণ কারা এই মিডিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে এই জিনিসগুলো তো জনগণ ওইভাবে জানে না। তো আমাদের কাজ হচ্ছে জনগণকে এটা প্রতিনিয়ত জানানো।